হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, তাই মেনুতে একটা নতুন চমক তো রাখতেই হতো আমাকে। আজ বানিয়েছিলাম লাউ খোসার ভর্তা। এর আগে অবশ্য অনেকবার লাউ খোসা ভাজা খেয়েছি পোস্ত দিয়ে, আর আজকে আমি বানিয়ে নিলাম লাউয়ের খোসার ভর্তা। কী যে অপূর্ব খেতে হয়েছিল, ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বানিয়ে নিই লাউ খোসার ভর্তা। আমি একটা লম্বা গোটা লাউ নিয়েছিলাম। সেই লাউয়ের খোসাটা আমি একটু 1 কাপ মতো জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে আমি দিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন আর সামান্য 1/4 টিস্পুন মতো লবণ। এবার আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। খোসা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না, মোটামুটি 5 মিনিট মতো করলেই যথেষ্ট। ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জলটা একেবারে টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাউয়ের তরকারি তো খেতে অনেকেই খুব ভালোবাসো। আমি অবশ্য লাউ দিয়ে মুগ ডাল আর লাউ চিংড়ি, লাউ বড়ি, এই ছাড়া কিন্তু অন্য কিছু আমার সেইভাবে খেতে ভালো লাগে না। আমার লাউয়ের থেকে বেশি লাউ খোসাটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। তা দেখো, আমার কিন্তু লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এর সঙ্গে আবার 2টো কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে, কম বেশি করে দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা ঠিক এইরকমভাবে হবে। এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এখানে 2 টিস্পুন মতো মাস্টার্ড অয়েল। সেই সঙ্গে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু আগে পেস্ট করার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই একটাই কাঁচা লঙ্কা যথেষ্ট। সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর তার সঙ্গে সামান্য লবণ। লবণ আমার একটু দেওয়াই ছিল, খোসাটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। তোমরা লবণটা নিজেদের প্রয়োজন মতো দিয়ে নেবে। এদিকে আমার দেখো এটা হয়ে গেছে। এর সঙ্গে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিলাম। এটা একটা পেঁয়াজের হাফ অংশ আমি দিয়েছি, চাইলে কম বেশি করে এটা দেওয়া যেতে পারে। খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা হলে আমি এবার কিন্তু এই যে পেস্ট, লাউয়ের খোসার পেস্ট, যেটা আমি কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য একটু লবণ আর ধনেপাতা দিয়ে করে রেখেছিলাম, সেটা আমি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম। খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কিন্তু একদম ড্রাই মতো করে নেব। ভর্তা যেমন হয় আর কি, খুব সুন্দর করে এটাকে আমি ড্রাই করে নেব কড়াইতে। এটা হতেও মোটামুটি 5 থেকে 7 মিনিট তো লাগবেই। এটা যেহেতু সিদ্ধ করাই ছিল, তাই এতে কিন্তু কোনো কাঁচা ফ্লেভার বা কোনো কিছুই থাকবে না। মোটামুটি এটা সিদ্ধ ছিল যেহেতু, তাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এইবার দেখো, ভর্তাটাকে খুব সুন্দর করে আমি কড়াইতে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা একবার লঙ্কাটা চেক করে নেবে, যদি মনে হয় লঙ্কা লাগবে তাহলে একটু দিয়ে দেবে। এরপর ভর্তা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এর উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে নেব। কী যে অপূর্ব স্বাদ! এই যে কাঁচা তেলটা দিলাম, তার জন্য ভর্তার স্বাদ কিন্তু পুরোপুরি পাল্টে যাবে। দেখো, এটা দেখেই কিন্তু লোভ লাগছে। এই যে ভর্তাটা আমি বানিয়েছি, এটা দিয়ে কিন্তু নিমেষেই 1 প্লেট ভাত একেবারে সাবার করে দেওয়া যাবে, এতটা টেস্টি হয়েছিল। দেখো, দেখে আশা করি বুঝতে পারছো এটা কতটা টেস্টি হয়েছিল। একেবারে নতুন ধরনের একটা রান্না। আমি জানি অনেকেই তোমরা লাউ খোসা ভাজা পোস্ত দিয়ে খাও, সেটা আমিও করে থাকি, কিন্তু আজকে একটু অন্য ধরনের করলাম ভর্তা। তো তোমাদের কার কার ভালো লাগলো আমার ভিডিও, সেটা সকলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর সেই সঙ্গে নিজেরাও বানিয়ে দেখো কেমন হয়েছে রান্নাটা। সকলে ভালো থেকো, টাটা সকলকে।